আমার ভিডিও তো সুন্দর একটা কথা হয়েছে, আমার ওটা দেখলেই খুব আশা আছে, কয় কি কয় নেবি স্টার না কি জানি আমার কাছে খুব ভালো লাগছে। কেমন লাগতেছে এখন? মাথা নষ্ট হয়ে যায়। তাহলে এটা আমরা কি কমু, যেহেতু লাল কালার সম্পূর্ণ, তাহলে এটা হলো লাল মসজিদ। মানে দুনিয়ার মধ্যে মানুষের চাহিদা পূরণ কখনোই হবে না, আপনার মানুষের দিয়া মানুষের মন্তুষ্ট কখনোই করতে পারবেন না। খুব ভালো লাগতেছে। আর আকাশের ভিউটা আমি একটু দেখা যায় কিনা দেন, এই দেখেন গাইস, আকাশের ভিউটা মানে একেবারে জোস। কয়েকদিন ধরে খুব সুন্দর একটা ভিউ, মানে অসময়ে ঢুকলে হয়তো বকা দেবো, এই কারণে একটু হালকা করে দেখাই দিই। এখান থেকে বিশাল বড় একটা ফাঁকা জায়গা আছে, উপর তলায় দ্বিতীয় তলায় গেলে অনেক সময় নামাজের সময় আসতে হবে। পরে বাড়িতে আসার পর মায় কইতেছে মনটা বাংলি জ্বালাই করলি, দেখলাম কে আমি কেমনে। সামটাইম হোলি পেন ইজ বেটার দেন আনহোলি এনজয়। কখনো পবিত্র কষ্ট ভালো, অপবিত্র আনন্দের চাইতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক বড় বড় সুন্দর সুন্দর অনেক মসজিদ আছে, কিন্তু আমিও জানি বিভিন্ন জায়গায় আমরা মসজিদ দেখার জন্য বা বিভিন্ন সুন্দর দৃশ্য বিভিন্ন জায়গায় দেখার জন্য আমরা যাই, ভালো ভালো বড় বড় মসজিদ দেখার জন্য। কিন্তু আমার খেয়ালই নাই আমাকে এলাকায় এত সুন্দর একটা বড় একটা মসজিদ, আমাকে পাশের এলাকায় আর কি তালিপুর, এত সুন্দর একটা মসজিদ। মসজিদের নাম জানি না। ফাহিম, নাম জানো এটার? মসজিদ তালিপুর। এমনি নাম মসজিদের কোনো নাম আছে আলাদা? নাম আছে তো, সঠিক নামটা জানি না, ওইদিকে একটু দেখে আসি। যাই হোক, নাম যেমন তাই হোক, আমার কাছে মনে হইতেছে এটার নাম হইলো ফুল, একদম ফুললি রেড কালার, যেহেতু তাই লাল মসজিদ। এটার নাম হইতেছে কি লাল মসজিদ, বুঝছো? যেহেতু নাম টাম জানি না, আছে না অনেকটি গম্বুজ আছে, 201 গম্বুজ মসজিদ, তারা মসজিদ, বাইতুল মোকাররম মসজিদ, তারপরে আছে মডেল মসজিদ বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তাহলে এটার আমরা কি কমু, যেহেতু লাল কালার সম্পূর্ণ, তাহলে এটা হলো লাল মসজিদ। যাই হোক, আজকে ভালো করে কিছু দেখাবো না, সামনে ইনশাল্লাহ। আর এই ভিডিও কবে ছাড়ুন জানি না, আজকে করে থেকে গেলাম 2 দিন পরে, আমাকে এর মাঝখানে কোনো ব্লগ নাই। দেখা যাক সামনে কবে আপলোড করি। আবার প্রসিদ্ধ হয় নাই, খুব সুন্দর হয়েছে। ভিতরেও তো জামো কিনা দেখি, ভিতরে আপনাকে এই জায়গা থেকে একটু দেখাই এমনি করেই। ভিতরেও খুব সুন্দর। আচ্ছা দেখি, গেটটা মনে খোলা আছে, ভিতরে যাই একটু দেখাই আপনাদেরকে। এদের পাশে হলো জঙ্গল, আসলে জঙ্গল না, লেবু ক্ষেত, অনেক বড় বড় লেবু আছে। শুধু লেবু না, লেবু যেহেতু অনেক জঙ্গল টঙ্গল হয়ে গেছে, তার মানে এখানে রাসেল থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে না? রাসেল আছে না, অনেকগুলো রাসেল থাকার সম্ভাবনা আছে। ফাইম একা একা ঢুকতে পারবো এখন? হ্যাঁ, কেন, কি এর কারণে সাহসে কুলায় না? রাসেলের ভয় লাগে ভিতরে, রাসেলের ভয় ও ঢুকতে পারতেছে না। কেউ 500 টাকা দিলে ঢুকবো না ভিতরে? হ্যাঁ, তাও ঢুকবো না? দেহ প্রাণ, আপনি জান প্যারি হ্যাঁ সব লোগো। সুন্দর কথা বলি, আমি কিছুক্ষণ আগে বলছি আর কি, যে উপকার করো, অন্যের উপকার করো, সবার উপকার করো, উপকার করলে অনেক ভালো হয়। তবে সেই উপকারটা যদি কারো মন তুষ্ট করার কারণে যদি অন্যের মন নষ্ট করা হয়, অন্যের মনে কষ্ট দেওয়া হয়, তাহলে সেই ধরনের উপকার করাটা কখনোই ভালো নয়। বুঝেন, আপনাদের বাড়িতে বিয়ে, আপনারা গান বাজনা বাজাবেন, খুব ভালো, কিন্তু পাশের বাড়ি যদি কেউ একজন অসুস্থ থাকে, তো আপনাদের গান বাজনা বাজার কারণে যদি তার মনে কষ্ট হয়, তার কষ্ট লাগে, কষ্টের কারণে এমন হয় যদি বৃদ্ধ লোক মৃত্যু হয়ে যায়, মৃত্যুবরণ করে, তাহলে আপনার এই আনন্দের কোনো দাম নেই। সামটাইম হোলি পেন ইজ বেটার দেন আনহোলি এনজয়। কখনো পবিত্র কষ্ট ভালো, অপবিত্র আনন্দের চাইতে। আপনি তার দিকে একটু খেয়াল করে, তার প্রতি দয়া করে, মায়া করে আপনাদের গান বাজনাকে একটু বন্ধ রাখুন, তার উপর দয়া করুন, এটা অনেক ভালো হয়। কখনোই কোনো দিনই দুনিয়ার মানুষকে কখনোই সন্তুষ্ট করা যাবে না, কারণ দুনিয়াটা কখনোই মানুষকে সন্তুষ্ট করার জন্য না। মানে দুনিয়ার মধ্যে মানুষের চাহিদা পূরণ কখনোই হবে না, আপনার মানুষের দিয়া মানুষের মন তুষ্ট কখনোই করতে পারবেন না। আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন মানুষের তুষ্টির জন্য, সেখানে সকল মানুষের তুষ্টি হবে, সব মানুষ সব কিছু পাইবে। সুতরাং আপনি দিয়া কখনো মানুষের মন করতে পারবেন না, সবার মন জয় করতে পারবেন না, যতই ভালো কাজ করেন। কিছু মানুষ আছে উদাসীন, মানে জীবনে কোনো ইচ্ছা নাই, কোনো আশা নাই, কোনো ভালো কাজ করার কোনো ইচ্ছা নাই। হয়তো এমন অনেক সময় হয়, অনেক মরা টরা ইন্দুর ময়রা থাকে, বিলাই ময়রা থাকে, কুত্তা মুত্তা ময়রা থাকে, যার কারণে রাস্তা অনেক গন্ধ পায়। কিছু মানুষ কি করে, এই রাস্তা দিয়ে পাশ কাটায় চলে যায়, যে আমি গন্ধ লাগতেছে, আমি নাকটা ধরে চলে যাই এই জায়গা থেকে, আমার কাম আমি কোনো রকম বাইসে যাই। কিন্তু সচেতন মানুষ কখনো এই ধরনের কাজ করবে না। তার উচিত হইলো, যেহেতু গন্ধ আসতেছে, তার নাকে তো একা গন্ধ আসবে না, এখান দিয়ে রাস্তা দিয়ে যারা যাবে সবার নাকে গন্ধ আসবে। সুতরাং আমি মনে করি ওই ব্যক্তি বুদ্ধিমান, যে ব্যক্তি এরকম একটা জনকল্যাণমূলক কাজ করে, যে কুত্তাটা যেহেতু আমি গন্ধ পাইছি, তারপরে আমার পরে আরও অনেক মানুষ আসবে, সুতরাং তারাও যেহেতু গন্ধ পাবে, সুতরাং এই কথা ভাইবা যে লোকটা
কোনো ধরনের অল্প সময় একটু কষ্ট করে নাক ধরে সেই কুকুরটাকে একটা ভালো দাফনের ব্যবস্থা করে, যার কারণে মানুষ গন্ধ না পায়। এইটা একটা উপকার, নিজের অল্প সময়ের জন্য কষ্ট দিয়ে অন্যের জন্য ভালো হয়, এটা এক ধরনের উপকার। আর আপনি যদি পাশ কাটায় চলে যান তাহলে আপনার কোনো ক্ষতি হইলো না, না কারো উপকার হইলো না। কিন্তু আপনি যদি একটু কষ্ট করে কুত্তাটা, আপনার তো কোনো ক্ষতি হলো না, কিন্তু অনেক মানুষের তো উপকার হইলো। এই ধরনের কাজের ক্ষেত্রে কখনো নিজেকে পিছিয়ে রাখা উচিত না। সময় এমন হয় যে মনে করেন আপনি কোনো একটা গাড়িতে চড়ছেন, আপনি বাজার থেকে গাড়ি চড়ছেন, স্ট্যান্ড পর্যন্ত যাইবেন, কিন্তু গাড়িওয়ালা নতুন। এই অবস্থায় আপনার করা উচিত কি, যে গাড়িওয়ালা নতুন জানে না, এখানে আপনি জানেন যে বাজার থেকে স্ট্যান্ড পর্যন্ত ভাড়া 20 টাকা, তো 20 টাকা জানার পর গাড়িওয়ালা আপনার কাছে 10 টাকা চাইলো। তো এই অবস্থায় যদি আপনি সেই গাড়িতে 10 টাকা করে যান, তাহলে আপনি কি করলেন, সেই গাড়িওয়ালার ঠকাইলেন। এই অবস্থায় উচিত হইলো যে আপনারা বইলা দেওয়া যে সেখানে ভাড়া তো 20 টাকা, তো আপনি কেন 10 টাকা চাইতেছেন, আপনি কি এটা জানেন ভাড়া? তো না জানলে তারা জানাই দেওয়া উচিত। এমনইভাবে আপনিও যদি কোনো দিন নতুন হয়ে থাকেন, যে আপনি বাজার থেকে স্ট্যান্ড পর্যন্ত ভাড়া সেখানে 20 টাকা, যদি আপনার নিকট কেউ যদি 30 টাকা চায়, তাহলে সে আপনার সাথে বেমানি করলো। কিন্তু আপনি জানা শুনে যখন বেমানি করলেন, আপনি বেমান হয়ে গেলেন। অল্প সময়ের জন্য সেই বেমানি করুক, সেই বেমানি করে তারটা সে হারাই ফেলাক, সমস্যা নেই। তাহলে আপনার দিক থেকে আপনি একদম লয়াল হয়ে যান, যে আপনি ছাড় দেন, আপনি ছাড় দেন, আপনার দিক থেকে আপনি ঠিক হয়ে যান। আবার যদি কখনো এমন হয় যে আপনি কোনো দোকান থেকে কোনো একটা জিনিস কিনছেন বা খাবারের পর বিল দিছেন, তো আপনার হিসাব অনুযায়ী দোকানদার আপনার থেকে কিছু টাকা কম রাখছে, তো কমটা রাখার পর আপনি তার থেকে জিজ্ঞেস করবেন যে সে স্বেচ্ছায় টাকাটা কম রাখছে নাকি তার ভুলে কম রাখছে। তো এমতো অবস্থায় যদি কম রাখার পরেও আপনি তার সাথে কথা না বলে চলে আসেন, মনে মনে ভাবেন যে আমি জিতে গেছি, এর মানেও আপনার একটা বোকামি। তার মানে আপনি তারে ঠকাইলেন, তার অজান্তে হয়তো ভুলে আপনার দিয়ে দিছে, কিন্তু তার দাবিটা কিন্তু একদিন সে দাবি করবে। গাইস, কিছুদিন আগে আমি ওই দিকে মলদিশপুর গাঙ্গের পারে ওইখানে আসছিলাম, কিন্তু আমি গাঙ্গের দিকে তাকাই নাই খুব ভালো করে। গাঙ্গে যে ধার ছুটছে কিনা এইসব কোনো ব্যাপারে কোনো খোঁজ খবর ছিল না। কিছুদিন আগে ওই দিক দিয়ে একেবারে পানা দিয়ে ভরপুর ছিল, আটকা ছিল, পানা আটকা ছিল অনেক। কিন্তু এখন হয়তো বা হালকা হালকা ধার ছুটছে বা বাতাসের কারণে এদিক দিয়ে সব পানাগুলো একদম সাফ হয়ে গেছে। এই যে পাশ দিয়ে জমে গেছে, মানে একেবারে এখন গাংটা ক্লিয়ার, সম্পূর্ণ গোসল করার জন্য উপযুক্ত। আর এই রকম নতুন পানি আসলে বা ধার ছুটলে এই সময় মাছ মারতে অনেক বেশি সুবিধা হয়। কারণ আমার মনে আছে আমি এক জায়গায় দাঁড়ায় 5-6টা মাছ বসি দিয়ে ধরছিলাম, আবারও খুবই অল্প সময়ের মধ্যে। তারপরে এর আগে একদিন বলছিলাম না, ওই যে যেখানে মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, ওইখানেও আমি, ওখানে একটা পুকুর ছিল মসজিদের পাশে, তখন শুধু মসজিদ ছিল, মসজিদের পাশে একটা পুকুর ছিল, পুকুরে পানি কমে গেছে, তখন কাদা কাদা হয়েছে, তখন আমরা ওইখানে বসছিলাম, অনেক মানুষ একসাথে গেছি। আমাকে এমন রেকর্ডে যে দিক দিয়ে যখন একেবারে বেশি পানি হয়ে যায়, তখন আস্তে আস্তে কমতে থাকে, হ্যাঁ আস্তে আস্তে পানি তখন কমতে থাকে, কমার পরে একসাথে এলাকার অনেক মানুষ আসে মাছ মারার জন্য। কিন্তু এইটা আমি যেটা কইলাম, এটা আরো 5-7 বছর আগের কথা, 7-8 বছর আগের কথা। এখন একেবারেই নাই, এখন যতই পানি হোক, যতই মাছ হোক, এখানে মানুষ, কিছু মানুষ হয়তো ঝাঁটা ফালায়। আর এই যে এখান দিয়ে যে এগুলা কি কয় জানি, কি জাল এটা? এইটা ধর্মজাল না, এটা ধর্মজাল। এই কাম সারছে। এটা কি ধর্ম মোটামুটি তাহলে? এটা কি ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, না খ্রিস্টান ধর্মজাল? শুধু ধর্মজাল এটা। এইরকম ধর্মজালটা জায়গায় জায়গায় মানুষ মাছ ধরে। আর তারপরে আর কি করে না করে আর কিছু জানি না। একটা সময় মাছ মারার খুব বেশি একটা আমেজ ছিল, আমেজ 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 তো এখন কোনো কিছুরই আমেজ নাই। আমার কাছে এখন খুব ভালো লাগতেছে। আর আকাশের ভিউটা আমি একটু দেখা যায় কিনা দেন, এই দেখেন গাইস, আকাশের ভিউটা মানে একেবারে জোস। কয়েকদিন ধরে খুব সুন্দর একটা ভিউ আকাশের, মানে সব জায়গায়। আর খুব বেশি ভিউ হইতে হইতে এত পরিমাণের গরম। আর কারেন্টের ব্যাপারে কি কমু, কারেন্ট মানে কি একজন বলছিল যে কারেন্ট এখন আসে না, মানে কারেন্ট এখন যায় না, মাঝে মাঝে আসে, কথাটা এখন মিল পাইতেছি আর কি। কারেন্ট আর একটা কি, আর গরম, এই দুইটা খুব প্রতিযোগিতা লাগছে। কারেন্ট মানে কতক্ষণ না থাকতে পারে এই প্রতিযোগিতা, আর গরম সে মানে কত বেশি গরম মানুষকে ঘামাইতে পারে, খুব প্রতিযোগিতা লাগছে। তারপরে এর মাঝখানে একদিন থাকো, এটা কমু না, ওইগুলা কিছু পাওয়া যাবে না তো কিছু। যাক আলহামদুলিল্লাহ, এটা দরকারে আইছি। অবস্থা দেখে তোমার কেমন লাগতেছে? তোমার নামটা কি জানি? ইয়ামিন। ইয়ামিন। ইয়ামিন ওর বড় ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, আমি চিনতাম না ভালো করে, কারণ আমগোর সাথে যেহেতু পোলাপান নাই, সবই তো একই, আমরা ভাই ভাই। ইয়ামিন ভাই, তো তোমার কেমন লাগতেছে একটু বলো। অনেক ভালো লাগতেছে ভাই। তুমি এই নদীতে মাছ মারছো কখনো? মারছি ভাই, অনেক মারছি আগে, এখন মারি। ও আচ্ছা আচ্ছা। তারপরে ফাইমের তো আমার ভিডিও তো এক সুন্দর একটা কথা হয়েছে, আমার ওটা দেখলেই খুব আশা আছে, কয় কি কয় নেবি স্টার না কি জানি। আমার কাছে খুব ভালো লাগছে। কেমন লাগতেছে এখন? মাথা নষ্ট হয়ে দেয়। মাথা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এক কথায় খুব সুন্দর কইছে। এইটা কি তাহলে আমার এটা বোঝাও। এটা হলো ডিপ মেশিন। আচ্ছা, ডিপ মেশিন।
এই মেশিন এইটা না ওইটা মেশিন? ওইটা মেশিন, এই জায়গাতে পানি সাপ্লাই হয় আর কি। এই যে এইখান থেকে পানি ওঠে, হ্যাঁ এদিক দিয়ে এই দিক দিয়েও পানি ওঠে, আবার ওইটাও মেশিন। হ্যাঁ তারপর এইখান থেকে দেখ গাইস সবকিছু আগের মতোই আছে, নদীর কিনারাগুলা ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে হালকা হালকা কইরা, মাছও নদীতে মরে রয়েছে, সবকিছু শেষে মানুষগুলো আর আগের মতো নাই। এই কামটা সারছে রে, সাপের সলম থাকে না জায়গায় জায়গায়, আমি এটা দিয়ে সাপের সলম মনে করছিলাম। আমরা গাইস আমি কই এই দিক দিয়ে আইছি বুঝছেন, এদিক দিয়ে কি কয় এটা অনেক ঝড় জঙ্গল মজলিপুর, ওই দিক দিয়ে হুন্ডা মুন্ডাই নেই, কিন্তু তোমার আব্বাই দেখলে ঝামেলা, হুন্ডা ভিডিও আব্বাই দেখে হালা একবারে ব্লগ মেরে ভিডিও ছাড়তে হবে। তারপরে ঝামেলা কি এলে দূরে দূরে গেছি একবার বুঝছেন, ওই যে এর আগের ভিডিওতে একটা ভিডিওতে আমি না হুন্ডা ভেঙে লাইছিলাম, আমরা না কে ভাঙছে আমি জানি না, পিছনে ভেঙে গেছে, পরে ওইটা জ্বালাই করছি, ভিডিওতে দেখাইছি, পরে বাড়িতে আসার পর মায় কইতেছে কয় হুন্ডা ভাঙলি জ্বালাই করলি দেখলাম, কে আমি কই কেমনে, পরে কয় তো আব্বাই দেখাইলো মোবাইলে, এইভাবে ধরা টরা খাই।